না আই সহ্য হন তখন আর ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কিরে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরা ডাবলা খা, তুই খা। এই যে ফয়সাল মিয়া এখানে বসো। হ্যাঁ কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি, এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো, তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয় খাই নেই, তারপর কাপড় চোপড়। আয় আয় ওঠ, আয়। ফয়সাল মিয়া খাও। হ্যাঁ এই ব তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, হ্যাঁ। এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলার অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকায় গেছো গা। খা, কান্দিস না, খা। হ্যাঁ খালি ব্যবহার করে কান্দতেছে, দেখি তো। ভাইয়া খাবো না। খাবো কোন, খা বলছি। বাবা হ্যাঁ দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল, সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায় মা।